আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে 19শে সেপ্টেম্বর আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ থাকবে। এখানে শুধু যে ছাত্রদের রাজনীতি বন্ধ থাকবে তা নয়, এখানে শিক্ষক কর্মচারীরাও যে ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করে সেগুলো বন্ধ থাকবে। এটি নিয়ে কিন্তু খুব বিতর্ক যেমন হচ্ছে, আলোচনা সমালোচনাও হচ্ছে। অনেকে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অন্যতম দাবি ছিল যে দলীয় লেজুর ভিত্তিক যেই রাজনীতি, সেই রাজনীতি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করে দেওয়া হয়। এবং এটা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও কিন্তু এরকম দাবি শিক্ষার্থীরা করে এসছে। সত্যিকার অর্থে আমরা যদি ছাত্র রাজনীতির দিকে তাকাই এবং বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের যেই বড় অর্জনগুলো ঐতিহাসিকভাবে, প্রত্যেকটি বড় অর্জনের পেছনে কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা আছে। আমরা যদি 1952 ভাষা আন্দোলনের দিকে তাকাই, তাহলে কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা আছে। আমাদের 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র রাজনীতির ভূমিকা আছে। 71-এর আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যেও কিন্তু ছাত্র রাজনীতি বড় ভূমিকা রেখেছে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে তাদের বড় একটা ভূমিকা আছে। 90-এর আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ছাত্র রাজনীতিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কিন্তু সত্যিকার অর্থে 90 দশকের পর থেকে আমাদের যে গণতান্ত্রিক পথ চলা, সেই পথ চলায় আমাদের যে রাজনৈতিক দলগুলো, তারা সবচেয়ে বেশি কলুষিত করেছে এই ছাত্র রাজনীতিকে। অধিকাংশ রাজনৈতিক দলই তাদের ছাত্র সংগঠনকে লাঠিয়াল বাহিনী হিসেবেই কিন্তু ব্যবহার করেছে, এতে কোনো সন্দেহ নাই, আমরা কিন্তু এটা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনীতিকে আমরা সংস্কার না করে আমরা কি সেটাকে বন্ধ করে দেব কিনা, এটা একটা বড় সমালোচনার জায়গা। এবং এমন সময় বন্ধ করা হয়েছে যখন আসলে ছাত্র রাজনীতি পুরোপুরিভাবেই বাংলাদেশে অনেকটা, আমি বলবো যে, কলুষিত। আমরা সর্বশেষ যেই 14 বছরের শাসনামল দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের, সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। শুধু যে তাণ্ডব তা না, তারা কিন্তু পুলিশিং করেছে, যেটা অতীতে আমরা খুব কম দেখেছি। এই পুলিশিং স্বভাব ছাত্রলীগ সবচেয়ে বেশি করেছে এই গত 14 বছর না হলেও অন্তত 10 বছর তারা এই পুলিশিং ক্যাটাগরির মধ্যে চলে গেছে। এমনকি তাদের একটা নামও হয়েছে হেলমেট বাহিনী। এখন আমরা কি শুধু ছাত্রলীগকে খারাপ বলবো? ছাত্রদল কি এর আগে খুব ভালো ছিল? ছাত্রদল কিন্তু ভালো ছিল না, একই অবস্থায় ছিল। ছাত্র শিবিরকে কি আমরা ভালো বলবো? তাকেও কিন্তু আমরা ভালো বলতে পারবো না। অর্থাৎ ছাত্র রাজনীতি নিয়ে যে একটা বিরাট সমালোচনা, সেই সমালোচনার জায়গা কিন্তু থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে যে এটা বন্ধ করাটা সঠিক কিনা বা ঠিক হলো কিনা। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু ডাকসুর নির্বাচন হয়নি, পরবর্তীতে ডাকসুর নির্বাচন হলো এবং সেখানে নুরুল হক নূর, তিনি বিজয়ী হলেন ভিপি হিসেবে। তিনি তো এক জাতীয় পর্যায়েও রাজনীতি করছেন। সম্প্রতি ওনার দল নির্বাচন কমিশনের কাছ থেকে ক্লিয়ারেন্সও পেয়েছে। অর্থাৎ ছাত্র রাজনীতির মাধ্যমে, কোনো দলের না হয়েও নুরুল হক নূর কিন্তু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তিনি কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবেই আমরা ওনাকে ধরে নিতে পারি। তো এখন আমি আবার সেই পুরনো প্রশ্নে আসি যে ছাত্র রাজনীতির অবস্থানটা তাহলে এখন বাংলাদেশে কি হবে, কিভাবে এই রাজনীতিটা হবে, এটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আসলে কি সিদ্ধান্ত হয়েছে, এমন কোনো স্পষ্ট বার্তা কিন্তু আমরা পাইনি যে রাজনীতি, ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধ করেছে বা বন্ধ রাখতে বলেছে, কিন্তু ছাত্র রাজনীতির আসলে ভবিষ্যৎটা কি হবে বা কোন প্যাটার্নে রাজনীতিটা হবে, সেটা কিন্তু এই সিন্ডিকেট সভা থেকে আসেনি। এখানে আরেকটা প্রশ্ন কিন্তু তৈরি হয় যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে আমরা সমন্বয়ক হিসেবে চিনছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমন্বয়ক দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আছে
এবং কেন্দ্রীয় সমন্বয়কও কিন্তু আছে। তো এই ব্যানারটি আসলে কিভাবে রাজনীতি করবে তাহলে, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। অনেকে কিন্তু সমালোচনা করে বলছে যে তার মানে কি ছাত্রদল, ছাত্রলীগ সহ অন্যান্য যে বাম সংগঠনগুলো, তারা কেউ রাজনীতি করতে পারবে না, মানে শুধুমাত্র বৈষম্য বিরোধী তাদের কর্মসূচি করতে পারবে। এখন বৈষম্য বিরোধী কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন নয়। তাহলে তাদের প্যাটার্নটা হয়তো হবে যে তারা কর্মসূচি করতে পারবে, বিভিন্ন কর্মসূচি তারা করতে পারবে, কারণ তারা তো কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন নয়। তাহলে ছাত্রদল কি করবে, শিবির কি করবে, তারপরে ছাত্রলীগ কি করবে, এই বিষয়টা কিন্তু আমাদের একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে, আমার যেটা মনে হয় যে ছাত্র রাজনীতি অবশ্যই ক্যাম্পাসে দরকার। কারণ ছাত্র রাজনীতি আমাদের দেশে যেটা হয় যে আমরা দলীয় সিদ্ধান্তের জন্যে রাজনীতি করি, বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের পলিটিক্যাল পার্টির যেই ছাত্র সংগঠনগুলো তারা কাজ করে, কিন্তু এটা হওয়া উচিত ছাত্র অধিকারের জন্য রাজনীতি। ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সেটা কিন্তু অবশ্যই ছাত্রদের অধিকারের জন্য করা উচিত, ছাত্রদের সমস্যা নিয়ে রাজনীতি করা উচিত। দিনের পর দিন হল দখল, টেন্ডারবাজি, এই সব তো আমরা দেখেছি যে একসময় ছাত্রলীগের একজন বড় নেতা তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যেতেন, এগুলো নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে। তারা দামি দামি গাড়িতে চড়ে, সেই গাড়ি তারা কোথায় পায় সেটা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে। তাহলে এখন এই ছাত্র রাজনীতিকে ভালো জায়গায় নিয়ে আসা, এটার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, বা এটা নিয়ে কিন্তু সমাজে আলোচনাটা আমরা তৈরি করতে পারি। এখন মাথা ব্যথা হলে আমরা যদি মাথা কেটে ফেলি তাহলে তো এটার কোনো সমাধান হবে না। আমি দেখলাম যে সমন্বয়করা বিষয়টাতে উচ্ছ্বাস প্রকাশ করেছে, কারণ তাদের যে 9 দফা দাবি ছিল তার মধ্যে কিন্তু এই ছাত্র রাজনীতি, মানে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেটা নিষিদ্ধের পক্ষে তারা ছিল। এখন দলীয় রাজনীতির যে লেজুর বৃত্তি, এই বিষয়টা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নেয় সেটারও একটা স্পষ্ট ব্যাখ্যা আমাদের কিন্তু জানা প্রয়োজন, তাই না? মানে এখানে আমি যেটা দেখলাম যে বিবিসি কিন্তু এটা নিয়ে খুব চমৎকার একটা রিপোর্ট করেছে, যেটা শিরোনাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে। তারা বিভিন্ন প্রশ্ন তুলেছে, যেমন যে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ বলতে আসলে কি বোঝানো হয়েছে, এর মানে কি ক্যাম্পাসে কোনো মিছিল মিটিং সমাবেশ হবে না, ক্যাম্পাসের দলগুলোর নামে কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না, নাকি তারা হলে কাজ করতে পারবে না, এর প্রয়োগ কিভাবে হবে। আর দলীয় রাজনীতি যদি বন্ধ হয়েই যায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম বহাল রাখতে পারবে কি, পারলেও তা কোন হিসেবে। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন, অর্থাৎ জনমানুষের মনের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু বিবিসির এই রিপোর্টের মধ্যে এসছে। এবং আমি আপনাদেরকে শুরুতে কয়েকটি উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এর মধ্যেই আমি দিয়েছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নয়, তাই না? তারা একটা সাধারণ ছাত্রদেরকে নিয়েই একটা ব্যানার তারা করেছে, এবং সেই ব্যানার থেকেই তারা আন্দোলনটা করেছে, এবং এখনও তারা তাদের কর্মসূচি পালন করছে। এখন এই ধরনের কর্মসূচি অন্যান্য সংগঠন করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন, এবং এখানে কোনো দ্বন্দ্ব তৈরি হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। দ্বন্দ্ব তৈরি হলে বিশ্ববিদ্যালয় কীভাবে সেটা সামাল দেবে সেটাও একটা প্রশ্ন। তো আমরা আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা এই বিষয়ে তাদের একটা অবস্থান ব্যাখ্যা করবে, যে কোন পদ্ধতিতে ছাত্ররা রাজনীতিটা করবে। কারণ আমি মনে করি ছাত্র রাজনীতির প্রয়োজন আছে, এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্রদেরকে পলিটিক্যালি যদি ইনভলভ করা যায় তাহলে ভবিষ্যতে একটি সুস্থ রাজনীতি করার সুযোগ তৈরি হবে, সম্ভাবনা তৈরি হবে। তারা শিক্ষা জীবন থেকে একটা নেতৃত্বের সম্ভাবনা এবং গুণ তাদের মধ্যে যুক্ত হবে। সেই পথটাকে যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে একটা বড় বাধা হিসেবে দেখা দিবে। তাহলে আমাদের এখানে রাজনৈতিক যে দলগুলো তাদেরও কিন্তু একটা
রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে। তাদেরকেও বলতে হবে যে আমরা আমাদের ছাত্রদেরকে কখনো নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করব না। ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো তাদের সহযোগিতা আমরা নিব না। তাদেরকে তাদের মতো করে কাজ করতে হবে, ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে। সেই জায়গাটা অবশ্যই রাজনৈতিক আলোচনা এবং এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই সেই সিদ্ধান্তটা আসতে হবে। এককভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এখানে কোনো রাজনীতি হবে না, যেখানে আমার বলতে গেলে 100 বছরের ঐতিহ্য আছে রাজনীতির, তো সেখানে আমি কেন রাজনীতি বন্ধ করে দেব হঠাৎ করে? তো সেই জায়গাটাও আমাদের ভাবতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।